বিদ্যালয় কলেজের আজকের 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এই উদ্দীপনা অনুষ্ঠানে শ্রদ্ধেয় সভাপতি, স্কুল ও কলেজের শ্রদ্ধেয় প্রিন্সিপাল সাহেব, অন্যান্য শিক্ষক মন্ডলী, উপস্থিত ছাত্রী বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় না দিতে চাইলেও যে কবিতাই তো আছে, বিদায় না দিতে চাইলেও বিদায় দিতে হয়, তাই না? তাই এইমাত্র তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ তার পক্ষ থেকে যে ছোট্ট মেয়েকে এইমাত্র বলে গেল, স্বাভাবিকভাবে তোমাদের এই স্মৃতি তোমাদের আগামী জীবনে তোমাদেরকে সাহস যোগাবে, অনেক কিছু তোমাদের মনে থাকবে যেগুলো থেকে তোমরা অবিচ্ছেদ্য অনেক কিছু তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করেছ। এটা সত্যি কথা যে শুধু বই পড়া নয়, বইয়ের পাশাপাশি নিজের পরিবারের জীবন সুন্দর হলে দেশের নাগরিক জীবনটাও সুন্দর হয়। তো সেই বিষয়েও স্কুল এবং কলেজে শিক্ষকরা সবসময় তোমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন বাবা মার পরে। তা আমি আশা করব যে তোমরা যেটুকু সময়, অনেক হয়তো একদম স্কুলের প্রথম থেকেই আজকে 12 ক্লাস পর্যন্ত ছিল, এখন বিদায় নিচ্ছ, তার জন্য একটা বিশাল স্মৃতি, বিশাল, যে শুধুমাত্র ইন্টারমিডিয়েট আসছে তার জন্য হয়তো অতটুকু না, কিন্তু স্কুল থেকে 12 ক্লাস পর্যন্ত একই প্রতিষ্ঠানে পড়াশোনা করা, এটা জীবনে কখনোই ভোলা না, কখনোই না। এই কারণেই তোমাদের বেসিক যে জায়গাটা, সেই জায়গাটা নির্মাণ করে দিয়েছে স্কুল এবং কলেজ। এবং ভবিষ্যতে তোমাদের এটা রিটার্ন তোমাদেরকে দিতে হবে। এই রিটার্নটা কিভাবে দিবা? সেটা হলো একদিক দিয়ে যদি তুমি নিজে সমাজে একটা নামকরণ জায়গায় নিজেকে পৌঁছাতে পারো, সেটাও কিন্তু এই প্রতিষ্ঠানের প্রতি রিটার্ন দেওয়া হবে। তাও বলবে যে এই কিশোরগঞ্জ বালিকা বিদ্যালয়ের আমার ছাত্রী, তখন হয়তো এই প্রিন্সিপাল থাকবে বা না থাকুক, বা যারা শিক্ষক আছে, বলতে দেখছো আমার স্কুলের ছাত্রী আজকে বিজ্ঞানে তার ওয়ার্ল্ডের মধ্যে সে নাম করেছে, আজকে সংস্কৃতিতে নাম করেছে, বা আজকে গণিতে সে একটা উচ্চ পর্যায়ে গিয়েছে। সেটার জন্যই এটা হলো স্কুলকে রিটার্ন দেওয়ার পাশাপাশি পরিবারকেও রিটার্ন দেওয়া, দেশকেও রিটার্ন দেওয়া। কারণ দেশের প্রতি, মানুষের প্রতি তোমার একটা দায়িত্ববোধ আছে। সেই দায়িত্ববোধটা হলো যে প্রথমত নিজেকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা। যদি আমি সেটা করতে পারি, অন্যের সমালোচনা না করে, তাহলে কিন্তু আমি মূল কাজটা করতে পারবো। আমি আশা করি যে তোমরা স্কুল থেকে, কলেজ থেকে যতটুকু পেয়েছ তোমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। আর আজকে দেশে যে নৈতিক অবক্ষয় যে পর্যায়ে গিয়ে থেকেছে, এটা সত্যি, যেখানে যে কথাটা হচ্ছে একটা মা, তোমরা ভবিষ্যতের মা, মা হিসাবে স্বাভাবিকভাবে একটি জাতিকে অনেক কিছু দেওয়ার আছে। মাই হলেও সর্বশ্রেষ্ঠ শিক্ষক, মা সর্বশ্রেষ্ঠ শিক্ষক। অন্য যত শিক্ষকই থাকুক না কেন, হাতে করি মায়ের হাতে। কাজেই সেটা তোমাদের, তোমরা এই জাতি মা হিসাবে তোমাদের সেই দায়িত্বটা ভবিষ্যতে পালন করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এখন হয়তো তোমার মা আছে, তোমার বাবা আছে, তারা তোমাকে স্কুল পর্যন্ত পৌঁছে দিয়েও শান্তি পায় না, স্কুলের বাইরে বসে থাকে যে আমার সন্তানকে দিয়ে গেলাম, সে কিন্তু ছটফট করতে থাকে। সেগুলো ভবিষ্যতে কিন্তু ওই মায়ের জায়গায় তোমরাও একদিন যাবা। সেই মায়ের এই রিটার্নটাও তখনই দেওয়া সম্ভব হবে যদি মায়ের মুখ উজ্জ্বল করতে পারো, পরিবারের মুখ উজ্জ্বল করতে পারো। আমি এই জন্যই বললাম, প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল হবে, তোমার ফ্যামিলির মুখ উজ্জ্বল হবে যদি ভালো কিছু করতে পারো। ভালো কিছু করার প্রত্যয়ে তোমাদেরকে চেষ্টা করতে হবে। তোমরা এখানে লাস্ট প্যারায় যেটা বলেছ, যেখানে তোমাদের পথ চলা কখনো মসৃণ বা কখনো বন্ধুর হতে
এটা সত্যি কথা। রাত দিন থাকে, আলো থাকে, অন্ধকারও থাকে, এই দুটোকে নিয়েই কিন্তু সামনে এগুলো হয়। সব সময় একটা ভালো সময় তোমার থাকবে, নট নেসেসারি থাকবেই না। একটা সময় হয়তো আসতে পারে যে তুমি যেটা চাচ্ছ না সেই অবস্থাকে তোমার ফেস করতে হচ্ছে। সেই সময় ধৈর্য ধারণ করে সেটাকে জয় করাই হলো সবচেয়ে বড় কথা। সেটার জন্য নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, পাশাপাশি নিজেকে গড়েও তুলতে হবে যে ওই অবস্থায় আসলে যাতে আমি ফেস করতে পারি। শুধু নিজের জন্য না, নিজের পরিবারের জন্য, নিজের সমাজের জন্য, নিজের দেশের জন্য। তো সেটার জন্য কিন্তু তৈরি করতে হবে। আর এর আগে বলেছি যে এই বয়সটা হল সবচেয়ে বড়, এই বয়সটা হল সবচেয়ে বড় সম্পদ এবং সবচেয়ে বড় রিস্কি টাইম। তোমরা যারা আজকে 11 ক্লাস পার করে যাচ্ছ, এই বয়সটাই কিন্তু সবচেয়ে রিস্ক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বয়সে যদি তুমি তোমাকে সঠিকভাবে ধরে রাখতে পারো এবং নিজেকে সঠিকভাবে পরিচালিত করতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবেই, কেউ তোমাকে আটকাতে পারবে না। আর যদি এই বয়সটাকে তুমি পিছিল হয়ে পড়ে যাও, তাহলে তোমার লাইফ শেষ। এই কারণেই এই বয়সটার গুরুত্ব অনেক বেশি। তাই তোমাদেরকে শত কিছুর পরেও চেষ্টা করতে হবে যত আমি ভালো থাকবো, আমি একজন ভালো মানুষ হব, আমি ভবিষ্যতে এই দেশের সমাজের একটা ভালো মা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করব এবং এই দেশের জন্য, এই মানুষের জন্য যত কিছু ভালো আছে সেগুলোকে আমি উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। অন্যরা কে কি করলো সেটার কোনো দরকার নেই, আমি কি করলাম, তুমি কি করলা, সে জিনিসটা তোমাকে দেখতে হবে। নিজেকে নিজের সমালোচনা করতে হবে। আত্মসমালোচনার মধ্যে সবচেয়ে বড়, কারণ তুমি কি সেটা তুমিই জানো। এই বয়সে আসার পরে তোমার বাবা মাও জানে না, তোমার শিক্ষকরাও জানে না যে তুমি কি আজকে কি করেছো, সবকিছু জানবে না। তোমারটা তুমিই জানো। কাজে তোমাকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, তোমাকে যদি তুমি সমালোচনা করতে পারো, তাহলে কিন্তু তুমি নিজের শিক্ষক নিজেই। এই বয়সে তোমাকে কেউ, ওই শিক্ষকরা তোমাকে, তুমি যদি না চাও কেউ শেখাতে পারবে। একটা বাচ্চা যখন থাকে তাকে মেরে হোক, কেটে হোক, তাকে কিন্তু একটা পর্যায়ে আনা যায়। কিন্তু এই বয়সে কিন্তু কাউকেই নিজে না চাইলে কেউ পারবে না। এই জন্যই এই বয়সটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার ভবিষ্যৎ জীবনের জন্য এবং রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য। তা আমি আশা করি তোমরা এই শিক্ষাঙ্গন থেকে যতটুকু পেয়েছ সেটা তোমরা মনে রাখবা এবং শিক্ষকদেরকে সবসময় মনে রাখবা। কারণ শিক্ষকরা একটা, তাদের যে পেশা, এই পেশায় তারা ফিনান্সিয়ালি কখনো সলভেন্ট হতে পারে না, কিন্তু মনের দিক থেকে কিন্তু অনেক বড় হয়, উদার হয়, সম্মান। একটা ছাত্রী আজকে যদি সে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়, তাহলে সেই সময় যদি একটা শিক্ষকের কাছে যদি যখন দেখা হয়, তখন তার পায়ে হাত ধুয়ে ব্যবসা সালাম করে। পৃথিবীতে একটা শিক্ষকের এর চেয়ে বড় কিন্তু আর পাওয়া যায়, এর চেয়ে বড় আর কিছু পাওয়া যায়। সে সব ভুলে যায়। কাজে শিক্ষকটা হলো একটা মহান পেশা। আজকে যদিও সমাজের বিভিন্ন কারণে আজকে আমরা সব পেশাগুলোকে আজকে কলুষিত করে ফেলেছি, নোংরা করে ফেলেছি। আজকে এগুলো থেকে বাঁচার জন্য তোমাদের উপর নির্ভর করে। আমাদের জীবন শেষ, শিক্ষকদের অনেকের জীবনও শেষ, কিন্তু তোমরা হলো ভবিষ্যৎ। তাহলে ভবিষ্যৎ তোমরা যদি এটা থেকে বের হয়ে না আসতে পারো, তাহলে এই জাতির কোনো ভবিষ্যৎ নাই। তাহলে এই জাতির ভবিষ্যৎ নির্ভর করে তোমাদের উপরে। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে তোমাদের সবাইকে আমরা আশীর্বাদ করি, দোয়া করি, আল্লাহ তোমাদের পথ সুন্দর করুক, ওর মসৃণ পথে তোমরা এগো, সেটাই আমরা চাই। এবং আগামী জীবনে যে কোনো কিছু বাধা বিপত্তিতে জয় করার মতো মানসিক শক্তি তোমরা অর্জন করতে পারো, এই দোয়া করে সবাইকে, যারা আজকে নতুন ছাত্রছাত্রী যারা আছেন, ক্লাস 10-এ যারা পড়ছো, এখানে অনেকে আছে, তোমাদেরও এই সময়টা আসবে যে আগামী 2 বছর পরে তোমাদেরকেও চলে যেতে হবে। তাদের তোমরা এখন থেকে সেটা প্রিপেয়ার করো। আর আরেকটা যেটা বলতে চাই, আজকে যদিও
বোর্ডের সিস্টেম অনুযায়ী প্রথম দ্বিতীয় তৃতীয় এখন আর নাই। এখন তো তোমার যে এ প্লাস এখন ग्रेड सिस्टम से जीपीए ग्रेड सिस्टम से জিপি जीपीएफ জিপিএ 5 এগুলো যেগুলো হয়, তা আমরা আশা করব যে স্কুল থেকে এই কলেজ থেকে তোমরা মেধা তালিকায় যারা সবচেয়ে বেশি নাম্বার পাবা তাদেরকে আমরা পুরস্কৃত করব। তাদেরকে আমরা স্কুলের পক্ষ থেকে কলেজের পক্ষ থেকে আমরা পুরস্কৃত করব। যাতে পাশাপাশি যেটা তোমাদের যে ডিপার্টমেন্টের মেয়েরা যাতে অন্তত তোমরা উৎসাহিত হও, যেহেতু প্রিন্সিপাল সাহেব বলেছেন উদ্দীপনা, এটাই তোমাদের উদ্দীপনা। আমরা চাই যে তোমরা আমাদের সম্মান বাড়াও, তোমাদেরকে আমরা সম্মানিত করব এবং অবশ্যই ইনশাল্লাহ আগামী পরীক্ষায় তোমরা ভালো করো এবং তোমাদের জন্য আমরা অপেক্ষা করব। তোমাদেরকে কবে আমরা রিসিপশন দিব তোমাদের ভালো রেজাল্টের জন্য। আমি এবারে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।